जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय माता रानी की जय, जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय, जय भागवत गीता की जय, जय कुरुक्षेत्र সেই মাটির জয়, যেখানে ঠাকুর ভগবান সবাইকে গীতার জ্ঞান দিয়েছিল মানবের উদ্ধারের জন্য। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক 17 পাঠ করছি। या तु आत्मरति एवः सत्यतः आत्मः तृप्तिः च मानवः आत्मानि एवः च सन्तुष्टः तस्यः कार्यं न विद्यते। অনুবাদ, কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীতি, আত্মাতেই তৃপ্তি এবং আত্মাতেই সন্তুষ্টি, তার কোনো কর্তব্য কর্ম নেই। অর্থাৎ কৃষ্ণ ভক্তির প্রভাব, মানে যে নিজেকে সম্পূর্ণভাবে কৃষ্ণময় করে তুলেছে, মানে নিজেকে সম্পূর্ণ কৃষ্ণ কাছে সে দিয়ে দিয়েছে, তার চেতনা শুদ্ধ হলেও জীব পরমেশ্বরের সঙ্গে তার নিত্যকালের সম্পর্ক উপলব্ধি করতে পারে। তখন ভগবানের কৃপায় তার কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞান আর আলোকিত হয়ে এবং তিনি তার বৈদিক নির্দেশে অনুসারে কর্তব্য অকর্তব্য গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না। অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে নিজেকে নিবেদন করলে তার সব কিছু পাপ পুণ্য মোহ আশা অভিলাষা সব যেন তার শ্রীকৃষ্ণময় হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 18। না এবহ তস্যঃ কৃতেন অর্থঃ না অকৃতেন ইহ কশ্চনঃ না চ अस्योः सर्वभूतेषु कश्चितः अर्थः व्याप्य आश्रयः। অনুবাদ, আত্ম আনন্দ অনুভবকারী ব্যক্তি এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করার কোনো কারণও নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপরে নির্ভর করতে হয় না। অর্থাৎ যে মানুষ, যে প্রাণী, এখানে মানুষ না, সব প্রাণীদেরই বলা হচ্ছে কি, যে নিজেকে কৃষ্ণের কাছে সঁপে দেয়, তার চরণে চলে যায়, তার উদ্ধার নিশ্চিত, তার নিত্য দাস হয়ে যায়। তখন সে কর্তব্য অকর্তব্য সমস্ত গণ্ডির থেকে পেরিয়ে সে তো কৃষ্ণময় হয়ে যায়। তখন তার কর্তব্য কৃষ্ণ, তার অকর্তব্য কৃষ্ণ, তার পাপও কৃষ্ণ, তার পুণ্য কৃষ্ণ, সব কিছুই যেন তার চরণে যখন চলে যায়, তখন তার ভিতরে কৃষ্ণর ভাবনা যখন সৃষ্টি হয়, তখন সে ভগবানের সব থেকে প্রিয়। ভগবান তাকে নিজের হৃদয়ের মধ্যে করে রেখে দেয়, আর সেটাই হচ্ছে তার উদ্ধার। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে 8 শ্লোক নিয়ে আসার জন্য জয় শ্রীকৃষ্ণ।